আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুন'ইমুল মিন'আম আল্লাযী মা যালা ইয়ান'আমু আন'আমান আলা আন'আম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আন'আম القائد الغر الكرام وعلى آله وصحبه العظام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রাসূল কথিত এই জান্নাতের বাগানে এখনো পর্যন্ত থাকার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের আবেগটুকু উজাড় করে, এ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী, নবিকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসেন নাই, অবশ্যই এখনও নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে না, সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা আবু জেহেলের কাছেও খারাপ লাগে নাই, ঠিক কিনা বলেন? কারণ দিনের বেলা যদিও আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, রাতের বেলা গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত শুনতো কিনা? জোরে কোন শুনতো কিনা? সুতরাং এই কোরআনের আওয়াজ, এই কোরআনের আলোচনা কখনো কারো খারাপ লাগবে না। সুতরাং যদি একটু ধৈর্য ধারণ করে বসেন, আমার বিশ্বাস আপনারা যদি থাকতে পারেন ইনশাআল্লাহ মজা পাবেন ইনশাআল্লাহ। তার কারণ আমি দেখেছি এই পর্যন্ত বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে, আমার বাবা মা ওস্তাদ মুরব্বীদের দোয়ার বরকতে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনাদের দোয়ায় এই পর্যন্ত কোরআনের আলোচনা করতে গিয়ে আমার হাতে 4 জনকে আল্লাহ তাআলা কালিমাতুত তাইয়্যিবা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। সুতরাং এই কোরআন শুনলে অবশ্যই ভালো লাগবে, যদি ভালোই না লাগতো তাহলে এই কোরআন শুনে কেউ মুসলমান হতো না, ঠিক কিনা জোরে বলেন? আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আসুন আমরা আবারও কোরআনে কারিমের আয়াতটুকু তেলাওয়াত করি, যাতে করে প্রত্যেকটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم قرن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় সুধী আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন আসুন সেটা আগে জেনে নেই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনের মধ্যে বিচরণ করবে হাওনান, অর্থাৎ অহংকার মুক্ত, এক কথায় নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, অহংকারী হয়ে চলাফেরা করবে না। এটা কিসের বান্দার পরিচয়? জোরে কোন, কিসের বান্দার পরিচয়? আল্লাহর বান্দার পরিচয়, রহমানের বান্দার পরিচয়। আমরা সকলে রহমানের বান্দা হতে চাই কি চাই না? জোরে কোন, চাই কি চাই না? তো আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও আমার বান্দারা, যদি আমার বান্দা হতে চাও, প্রথম তোমার কাজ হচ্ছে তোমাকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। ঠিক কিনা বলেন? অহংকার যদি কেউ করে, দেখেন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম হিসাবে যাকে ঘোষণা করা হয়েছিল ইবলিস। ঠিক কিনা বলেন? ইবলিসের মতো এত আলেম, এত বড় আলেম কেউ হয়নি। এবং ইবলিস সম্পর্কে, সে এত বড় আবেদ ছিল, তার সম্পর্কে বলা হয় যে পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ইবলিসের সেজদা কোথাও পড়ে নাই। এত বড় আবেদ হওয়ার পরও ধ্বংস হয়েছে কিসের দ্বারা? জোরে কোন, কিসের দ্বারা? যদি অহংকার থাকে, অনেক বড় মসজিদের ইমাম হলেও এই ইমামতি কোনো কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? যদি সমাজের অনেক বড় কিছু হয়ে যায়, এরপরেও তার যদি অহংকার থাকে, তার এই নেতাগিরি দ্বারা কোনো কাজে আসবে? জোরে বলেন, আসবে? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আসুন কোরআনে কারীম থেকে আমরা জেনে নেই যে অহংকার করলে কি হয়। আমাদের দেশে, এর আগে একটা কথা বলে নিই, আমাদের দেশে কিছু মানুষের দোষ আছে। আমরা মনে করি যে কোরআনে কারীমের তাফসির করতে বসে একটার পর একটা আয়াত বললেই মনে হয় এটা তাফসির করা হয়েছে। আসলে তাফসির কিন্তু এভাবে করা, শুধু এটাই তাফসির নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ, যিনি আপনার আমার নবীজিকে ৭২ বার স্বপ্নে দিদার লাভ করেছেন। আর একটু আসতে বলেন। শুধু তাই নয়, তিনি তার জীবনে ২ লক্ষ হাদিস মুখস্থ করেছেন। এরপরে তিনি বলেছেন লাওয়াজাতু আকসারা মিনহু লাহাফিজতুহু, আমি জালালউদ্দিন সুয়ুতি যদি এর চাইতে বেশি পেতাম সেটাও মুখস্থ করে ফেলতাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব আল ইতকান ইলা উলুমিল কোরআনের মধ্যে এসেছে তাফসীর করা যায় ৩ ভাবে। কয় ভাবে? জোরে কোন, কয় ভাবে? ৩ ভাবে। ১ নম্বর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, যেটাকে জালালউদ্দিন সুয়ুতি ব্যাখ্যা করেছেন যে ইউফাসসিরু বা'দুহু বা'দ, কোরআনে কারীমের এক আয়াত ব্যাখ্যা করবে আরেক আয়াত দ্বারা। এটা হলো এক প্রকার তাফসীর। আরেক প্রকার তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল আহাদিস, তাফসীর হবে হাদিস দ্বারা। কিসের দ্বারা? একটি আয়াত নিয়ে ওই আয়াতকে ব্যাখ্যা করা হবে হাদিসের কিতাবের থেকে বিভিন্ন হাদিস নিয়ে। আরেকটি হচ্ছে তাফসীরুল কোরআন বিল কিসাস, উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কিছু ঘটনাবলী দ্বারা কোরআনের আয়াতকে বুঝিয়ে দেওয়ার নাম হলো তাফসীরুল কোরআন বিল কিসাস। আসুন আমরা এই ৩টাকে সমন্বয় করে কিছু কথা বলবো এবং শুনবো। আপনারা থাকবেন না ভাববেন? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
قالوا سلاما الله أكبر আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আমার বান্দা হতে চাও রহমানের বান্দা যদি তুমি হতে চাও আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তোমার প্রথম কাজ হবে বান্দা অহংকার করা যাবে না ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন বান্দা এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা কখনো অজ্ঞ লোকের সাথে মূর্খ লোকের সাথে কখনো বেহুদা কোনো কথাবার্তায় তর্কে সে লিপ্ত হবে না এটা হচ্ছে রহমানের বান্দার কত নম্বর বৈশিষ্ট্য জোরে বলেন কত নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা মূর্খ ব্যক্তিদের সঙ্গে কখনো তর্কে লিপ্ত হবে না তো প্রথম কথা হচ্ছে অহংকার করা যাবে না অহংকার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করতেছেন ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ বলতেছেন বান্দা তোমার মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে রে বান্দা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে ভালোবাসবো না আল্লাহর ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে শুধু এই একটা পয়েন্টের উপরে আজকে কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে সেই পরিমাণ ইলম দান করেন সকলে বলুন আমিন এরপর আল্লাহ বলছেন শিক্ষা দিচ্ছেন বান্দাকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দা তুমি কেমনে চলবে সূরাতুল লুকমানের পরবর্তী আয়াত কারীমার মধ্যে 21 পারার 12 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানা দিচ্ছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা বান্দা তুমি তোমার চলাফেরায় নম্রতা অবলম্বন করো ভদ্রতা অবলম্বন করো ওয়াগদুদ মিন সাওতিক এবং তোমার কণ্ঠকে তুমি ছোট করো বিকট আওয়াজে অনেক বড় আওয়াজে তুমি কথা বলো না যাতে করে অন্য মানুষ তোমার উপর কষ্ট পায় ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির তোমার এই কর্কট ভাষাটা আল্লাহ তাআলার কাছে গাধার আওয়াজের চাইতেও খারাপ তাহলে আমাদের কর্কট ভাষায় কথা বলা যাবে না ঠিক কিনা বলেন অহংকার করলে আল্লাহ তাআলা এটা কখনো সহ্য করেন না একটি ঘটনা মনে পড়ছে বলবো আপনাদেরকে শুনবেন আপনারা ঘটনাটি আমার বানানো কথা না কোরআনে কারীমের মধ্যে আছে এবং বিভিন্ন তাফসীর থেকে সমন্বয় করে কথাগুলো বলবো এই পৃথিবীর ভিতর আল্লাহ তাআলা 4 জন মানুষকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন কয়জন মানুষকে 4 জন মানুষকে তামাম বিশ্বের রাজত্ব দিয়েছিলেন এর মধ্যে 2 জন মানুষ ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের মুসলমান 2 জনের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন সর্বপ্রথম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম বিশ্বের অধিপতি বানিয়ে দিয়েছিলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আরেকজন মুসলমান বান্দাকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তার নাম হলো বাদশাহ জুলকারনাইন বাদশাহ জুলকারনাইন সম্পর্কে 16 পারার 2 নম্বর পৃষ্ঠায় বিশাল আলোচনা এসেছে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা 2 জন কাফেরকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন এর মধ্যে একজন হলো বখতেনাসর আর একজন হচ্ছেন নমরুদকে আপনারা চিনেন কেউ দেখছেন তবে তার একটা পরিচয় আছে না নাই সেই পৃথিবীর ভিতর থেকে বিদায় হয়েছিল কিসের বাড়ি খেয়ে জোরে কোন কিসের বাড়ি খেয়া জুতার বাড়ি খেয়া বিদায় হয়েছিল ঠিক কিনা বলেন নমরুদের উত্তরসূরি বর্তমান বিশ্বেও আছে না নাই জোরে কোন আছে না নাই আমরা দেখেছি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পাক জমিন বাগদাদের মধ্যে জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ তাআলা স্যান্ডেলাইজ করে ইরাকের জমিন থেকে বিতাড়িত করেছিলেন ঠিক কিনা বলেন তো যাই হোক মুসলমান 2 জন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলেন বাদশাহ জুলকারনাইন বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ এই পৃথিবীর ভিতরে 1600 বছর হায়াত দিয়েছিলেন আর একটু আসতে বলেন কত বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত যদি একত্রিত করি বাদশাহ জুলকারনাইনের হায়াতের সমান হবে
শুধু তাই নয়, বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। যে ঘোড়াটাতে চড়ে বাদশা যুলকারনাইন যখন তামাম বিশ্ব ভ্রমণ করার জন্য চাবুক মারতেন, বাদশা যুলকারনাইনের মুজিজা স্বরূপ ঘোড়াটি যখন এক কদম সামনের দিকে বাড়াইতো, তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এসেছে এক কদম সামনের দিকে বাড়ানোর সঙ্গে সঙ্গে 1200 মান সামনের দিকে চলে যেত। ঘোড়া এক কদম সামনে বাড়াইতো, অমনি 1200 মাইল সামনে চলে যেত। বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা এইরকম করে এত বড় একটা মুজিজা স্বরূপ ঘোড়া দান করার পরে বাদশা যুলকারনাইন তার রাজত্ব পরিচালনাকালীন সময় তামাম বিশ্বটাকে 4 বার ভ্রমণ করেছেন। কতবার? 4 বার ভ্রমণ করেছেন। আরেকজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করেছিলেন, যে সিংহাসনটা একসাথে ওই সিংহাসনের মধ্যে 2 লক্ষাধিক সৈন্য বসে একত্রে সেখানে বৈঠক করতে পারতেন। এইরকম একটা সিংহাসন আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আমাদের প্রধান আলোচকের আগমন। প্রিয় সুধী, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো তাকে আল্লাহ তাআলা একটা আংটি দান করেছিলেন। এই আংটি ব্যবহার করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যা কিছু বলতেন, যাকেই যা কিছু বলতেন, সব কিছু তার তাবে হয়ে যেত। জিন জাতিকে যদি একটা হুকুম করতেন, তারা পালন করতে বাধ্য হয়ে যেত। যদি বাতাসকে হুকুম করতেন, বাতাস তার সামনে হাজির হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকে, এমনকি কীট পতঙ্গ, গাছপালা, তরুলতাও তার কথা বুঝতে পারত, শুনতে পারত এবং তার কথাগুলোর জবাব দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবা ইন্তেকালের পরে যখন নবুয়তি এবং বাদশাহী পেলেন, বাদশাহী পাওয়ার পরে তখনই তিনি বিবাহ করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি বিবাহ করে নেই, এখন বিবাহ করার প্রয়োজন। দেশের মধ্যে মানুষের কাছে সংবাদ লাগায় দিলেন, দেখো তোমরা আমার জন্য মেয়ে খুঁজতে থাকো। আপনারা বলেন, তামাম পৃথিবীর বাদশা এর জন্য মেয়ে দিতে চাবে না এমন কোনো বাবা আছে? জোরে বলেন থাকে। শুধু তাই নয়, এমন কি কোনো সুন্দরী সরসী এরকম কোনো মেয়ে আছে যে কিনা রাজি হবে না সুলাইমানের স্ত্রী হওয়ার জন্য? এটাও কি থাকতে পারে? তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন, তাদের মেয়েদের প্রস্তাব আসতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হওয়ার জন্য। তো যখনই একটা প্রস্তাব আসে, তিনি বলেন, দেখেন আরো একটু ভালো পাওয়া যায় কিনা, দেখেন আরেকটু ভালো পাওয়া যায় কিনা। এইভাবে করে তিনি শুধুমাত্র বারবার সামনের দিকে আগাইতে বলতেছেন। এভাবে করতে করতে প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের পয়গাম 6 মাস পর্যন্ত যখন চলতেছে, দেশের বিভিন্ন জায়গার মানুষগুলো যখন বিবাহের পয়গাম নিয়ে আসতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কোনো কথা পছন্দ করেন না, কোনো মেয়েকে তার পছন্দ হয় না। 6 মাস পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের সংবাদটা একেবারে তার এলাকার জেলেপল্লী পর্যন্ত পৌঁছে গেছে। জেলেপল্লীর মধ্যে যখন পৌঁছে গেছে, হঠাৎ করে জেলেপল্লীর মধ্যে এক বেদের স্ত্রী, এক জেলের স্ত্রী তার মেয়েকে দুপুরবেলা মাথা বেনি করতেছে, আর মেয়েটাকে ডেকে বলতেছে, মা শুনছিস আমাদের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বিবাহ করবেন। 6 মাস পর্যন্ত কোনো পাত্রী খুঁজে পান না। 6 মাস পর্যন্ত পাত্রী খুঁজে না পাওয়ার কারণে এখনো পর্যন্ত তিনি বিবাহ করতে পারতেছেন না। মেয়েটা হঠাৎ করে মায়ের দিকে তাকায় বলতেছে, মা, আমাদের দেশের পয়গম্বর, তামাম বিশ্বের অধিপতি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও কোনো মেয়ে পছন্দ করতে পারতেছেন না, তবে আমার বিশ্বাস, আমার সম্পর্কে যদি তার কাছে পরামর্শ করা হয়, তার কাছে যদি প্রস্তাব দেয়া হয়, আমার মনে হয় তিনি মনে হয় রাজি হয়ে যেতেন। আপনারা বলেন,
তামাম বিশ্বের বাদশাহ আর জেলের মেয়ে, এটা কি মানায়? জোরে কোন মানায়? সামান্য দেখেন, দেশের ভিতরে যদি 2-4-5 লাখ টাকার মালিকও হয়, সেও চাবে না যে এইরকম এত একেবারে সমাজের নিম্ন শ্রেণীর একটা মেয়েকে তার ঘরের পুত্রবধূ বানাতে। এরকমও কি কেউ চাবে? যখন এই কথা বললেন, মা শুনে কথাটা মেয়ের মাথায় এরকম একটা আঘাত করছে। আঘাত করে বলতেছে, তোর কত বড় সাহস, তুই পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার সাহায্যে গেছে তোর। এই কথা যখন বলছে, মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, মা আমি তো দোষ করিনি, আমি তো কেবলমাত্র আশা করেছি। তো আশা করতে তো দোষ নাই, আছে? জোরে কান আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে ইরশাদ করতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে এত বেশি পরিমাণ গুনাহ করে ফেলো, বান্দা গুনার দিকে তাকাইলে তুমি আর সামনে কোনো কিছু দেখো না, বান্দা এমন অবস্থায় তুমি যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ খুশি হয়ে বান্দা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মেয়েটা ডেকে বলতেছে, মা আমি শুধুমাত্র আশা করেছিলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হওয়ার আশা করেছিলাম, এখনো পর্যন্ত প্রস্তাব দেই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা ছড়াইতে ছড়াইতে একেবারে জেলে পল্লীর সমস্ত জায়গায় প্রচারিত হয়ে গেল। আস্তে আস্তে করে সামনের দিকে একেবারে রাজ দরবার পর্যন্ত যখন সংবাদটা চলে গেল, জেলের এই সংবাদটা চলে যাওয়ার পরে রাজ দরবারের মানুষ হাসাহাসি করতে লাগলো, একজন আরেকজন রে তাকায় তাকায় মিটমিট হাসতেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি, তোমরা হাসতেছো কেন এভাবে? বলতেছে, দেখেন, মন্ত্রীরা বলতেছে, দেখেন আপনি কি আসলে বিবাহ করবেন? যদি করেন তো করেন, না তাহলে আমাদেরকে আরেকটা করায়া দেন, তারপর আমাদেরকে এই আযাব থেকে বাঁচান। বলে, কেন, কি হয়েছে, খুলে বলো। বলতেছে, আপনার স্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত জেলে পল্লীর জেলের মেয়ে পর্যন্ত সাহস করে ফেলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলেন, তাৎক্ষণিক তার আমিত্ব বজায় রাখার জন্য তিনি চেয়ার থেকে, সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, কত বড় সাহস, পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার স্বাদ তার কেমনে জাগলো। যদিও তিনি তার আমিত্ব বজায় রাখার জন্য কথাটা বলছেন, কিন্তু রব্বে কারীম আরশের মালিক কথাটা সহ্য করেন নাই। যখন তিনি এই কথা বললেন, আল্লাহ তাআলা কথাটা সহ্য করলেন না। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা যে আংটিটা দান করেছিলেন, এই আংটির একটা তবিয়ত ছিল। এই আংটিটা ব্যবহার করে তিনি ওযু ইস্তেনজা করতে যেতে পারতেন না, অর্থাৎ পবিত্রতা অর্জন করার জন্য তিনি আংটি ব্যবহার করতে পারতেন না, তার খাদেমের কাছে রেখে তারপর তাকে যেতে হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আংটিটা এভাবে তার খাদেমের কাছে রেখে তিনি ওযু করার জন্য, ইস্তেনজা করার জন্য, জরুরত ছাড়ার জন্য রওনা করছেন। যখন তিনি ভিতরে চলে গেলেন, অমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের একটা দুষ্ট জিন সুলাইমানের কাছে এসে বলতেছেন, সুলাইমানের খাদেমের কাছে এসে বলতেছেন, কই আংটিটা দাও। একেবারে হুবহু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে তার সূরত ধরে এসে বলতেছে, আংটিটা দাও। তো খাদেম মানুষ, সে বুঝতে পারে নাই এটা কি সুলাইমান নাকি নকল। সে আংটিটা দিয়া দিছে, আংটি নিয়া দুষ্ট জিন সিংহাসনে চলে গেছে, গিয়ে বলতেছে, দেখো আমাদের দেশে নকল একটা সুলাইমান বের হয়েছে, দেখতে ঠিক আমার মতোই, তবে তোমরা আসল আর নকল সুলাইমান পরিচয় পাবা যার হাতে আংটি আছে। ঠিক কিনা বলেন? যুক্তি ঠিক আছে কিনা? যার হাতে দেখবা আংটি আছে, ধরে নিবা সেই হচ্ছে আসল সুলাইমান। আর নকল সুলাইমান যখনই তোমাদের সামনে আসবে,
আমার পর্যন্ত আসার আগেই তাকে শেষ করে দিতে হবে, নতুবা তোমাদের এই সিংহাসনে এসে আমাকে সে সরায়া দিয়া এই দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং আমার কাছে আসার আগেই তোমরা তাকে শেষ করে দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে জরুরত ছেড়ে যখন ভিতর থেকে বের হবেন, বের হওয়ার পরে খাদেমকে খুঁজে বের করে বলতেছেন, কই আংটিটা দাও। খাদেম একবার মাথার দিকে তাকায় আর পায়ের দিকে তাকায়, তাকায় বলতেছে, ও বুঝছি, আপনি মনে হয় সেই নকলটা। বলতেছে, কি বলতেছে বুঝতেছি না তো। খাদেম বলতেছে, আমাকে কিছু বুঝাতে হবে না, সামনে যান, অবস্থা 12টা বাজায় দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই সামনে যাইতে লাগলেন, অমনি মানুষগুলো দেখে বুঝতে পারলো এটা মনে হয় নকল সুলাইমান, কারণ তার কাছে তোর আংটি নাই, আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রাজ দরবার থেকে কিছু সংখ্যক লোক এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নকল সুলাইমান ভেবে আঘাত করতে লাগলো। একের পর এক আঘাত করতেছিল, কোনো কথা বলতে দিচ্ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিষেধ করতেছেন, কেউ কোনো কথা শুনে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে মারতে মারতে হঠাৎ করে দূর থেকে একটা লোক এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর একটা বাড়ি দিলেন, একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটায় পড়লেন। লোকেরা ভাবলো হয়তোবা পয়গম্বর সুলাইমান, এই নকল সুলাইমান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ভেবে সকলে চিন্তা করলো এখন আর এখানে রাখা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দূর দেশে কোথাও ফেলে দিয়ে আসার জন্য তারা যখন রওনা করলো, যাইতে যাইতে হঠাৎ করে একটা নদী সামনে পড়লো। নদীর পারে গিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে রেখে তারা যখন চলে আসলো, ঘটনাক্রমে প্রচন্ড রোদের ভিতরে দুপুর বেলা ওই নদীর মধ্য থেকে কিছু সংখ্যক জেলেরা মাছ ধরে বাড়ির দিকে রওনা করতেছে। বাড়ির দিকে যখন রওনা করতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন জেলে দূর থেকে দেখতেছে, একটা মানুষ জমিনের মধ্যে শুয়ে আছে। জেলে মনে মনে ভাবলো, এই মানুষটাকে, দূরে একজন মানুষ দেখা যায়, মানুষটাকে আস্তে আস্তে কাছে আসতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। তার কারণ হলো এত প্রচন্ড রোদের মধ্যে বিশাল একখণ্ড মেঘ এসে ওই পয়গম্বর সুলাইমানকে তখন ছায়া দান করতেছে। বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা নেড়ে নেড়ে এভাবে বাতাস করতেছে। জেলে মনে মনে ভাবলো, আহারে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। কাছাকাছি গিয়ে দেখতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বেহুশ হয়ে পড়ে আছেন। জেলের নদীর মধ্য থেকে পানি এনে তার মাথায় দিলেন। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরে আসলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসলেন। বসার পরে এবার বলতেছেন, আইনা আনা, আমি কোথায়? যখন এই কথা বললেন, জেলে বলতেছেন, ভাই, আপনার পরিচয় আমি জানি না, আপনার সম্পর্কে আমার জানা নাই। তবে পয়গম্বর সুলাইমানের খোদার কসম করে বলি, পয়গম্বর সুলাইমানের খোদার কসম করে বলি, একটা শব্দ পর্যন্ত আপনার সঙ্গে আমি করি নাই, এমনকি একটা আঙ্গুলের টোকাও আমি আপনার গায়ে দেই না। আমি আপনাকে কোনো আঘাত করি নাই, আমি সুলাইমানের খোদার কসম করে বলতেছি। কাকে বলতেছে? সুলাইমানকে বলতেছে যে আমি সুলাইমানের খোদার কসম করে বলতেছি যে একটা ফুলের টোকা পর্যন্ত আপনার গায়ে আমি দেই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন, তিনি যদি এখন তার পরিচয় দেন, লোকটা কি বিশ্বাস করবে? জোরে বলেন, বিশ্বাস করবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, বাবা, আপনি কে? বলতেছে, দেখেন, আমি তো বলতে পারতেছি না। তো আপনার পরিচয় কি? আপনার বাবার নাম কি? বলে, তাও বলতে পারতেছি না। পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারেন না। জেলে মনে মনে ভাবছে মাথায় অনেক আঘাত লেগেছে, হয়তো বা সব স্মরণ শক্তি শেষ হয়ে গেছে, কোনো কথা মনে নাই।
সুলাইমান ডেকে বলতেছেন, আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দিবেন? জেলে বলতেছেন, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়িতে আজ থেকে আপনি সুস্থ হওয়া পর্যন্ত থাকতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, ওগো পৃথিবীর মালিক, ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীর তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলে, এখন নদীর পাড়ে তুমি আমাকে রেখেছো, আমার এখন দুনিয়ার মধ্যে কোনো গন্তব্য নাই, কোনো জায়গা নাই। ওগো পৃথিবীর মালিক, শেষ পর্যন্ত আমি তোমার পৃথিবীর ভিতরে তোমার এক বান্দার বাড়িতে সামান্য একটু থাকার জায়গা পেয়েছি। রব্বুল আলামিন, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। জেলে তার বাড়িতে নিয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি তার কিতাবের মধ্যে লিখেছেন মাফাতিহুল গাইব। ইমাম বাগাবী তার বাগাবীর মধ্যে লিখেছেন, তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 15-20 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন থেকে জেলের বাড়ির মেহমান, ওই দিন থেকে জেলের জালের মধ্যে আগের চাইতে 5 গুণ 10 গুণ মাছ বেশি আসা শুরু হয়ে গেছে। আগে যদি জাল ছিল 2টা, এখন তার জাল আছে 5টা। নৌকা যদি থাকে 2টা, এখন নৌকা হচ্ছে 5টা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে, কারণ জেলের বাড়িতে মেহমান কে? আর একটা আসতে বলেন কে? আল্লাহর পয়গম্বর হচ্ছেন তার বাড়ির মেহমান। তো 15-20 দিন পর তিনি যখন জেলে দেখতে পারেন আমার বাড়িতে এখন মাছ বেশি আসতেছে, তার কাজের লোক দরকার। জেলে মনে মনে ভাবলো, দেখি এই ছেলেটাই আমার বাড়ির কাজের লোক থাকে কিনা। তামাম পৃথিবীর বাদশা এখন হলো কাজের লোক। আল্লাহু আকবার কোন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ডেকে বলতেছে, ও বাবাজি, 15 দিন হয়ে গেল আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আছেন, এখন আপনি পুরোপুরি সুস্থ। আমার এখন জালের সংখ্যা বেড়ে গেছে, নৌকার সংখ্যা বেড়ে গেছে, আমার বাড়িতে কাজের লোক দরকার। আপনার যদি কোনো দ্বিমত না থাকে, আপনার যদি কোনো অমত না থাকে, তাহলে আমি আপনার কাছে প্রস্তাব করতেছি, এখন থেকে আপনি আমার সহকারী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আহারে সামান্য জায়গা পেয়েছিলাম, এখন তো একটু স্থায়ী জায়গা পাচ্ছি। কিছুক্ষণ চুপ থেকে বলতেছেন, আমি আপনার বাড়িতে কাজের লোক হিসাবেই থাকতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বললেন, জেলে খুশি হয়ে গেলেন। টাকা নির্ধারণ করলেন তৎকালীন সময়ের 200 দিরহাম। 200 দিরহাম নির্ধারণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে এখন অবস্থান করতেছেন। একদিন 2 দিন করে প্রায় 1 বছর অতিক্রম হয়ে গেছে। 1 বছর পরে আপনারা বলেন, একটা মানুষ যদি 1 বছর এক জায়গায় থাকে, আপনার সাথে যদি চলাফেরা করে, তার সম্পর্কে জানার বুঝার আর কিছু থাকতে পারে? যারা বলেন থাকতে পারে? 1 বছর থাকতে হয় না, 15-20 দিন থাকলেই বোঝা যায় যে এই লোকটা কেমন, ঠিক কিনা বলেন? 1 বছর যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে ছিলেন, সুলাইমানের ব্যবহারে জেলে এতটাই মুগ্ধ হয়ে গেছে। আর মুগ্ধ হবেনই না বা কেন? কারণ পয়গম্বর সুলাইমান হচ্ছেন, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা যতজন পয়গম্বর প্রেরণ করেছেন, ওই যুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, তামাম বিশ্বের রাজা। তার চরিত্রের মধ্যে কি কোনো কারি থাকতে পারে? জোরে বলেন, পারে কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার বাড়ির কাজের লোক হয়ে গেলেন। যেই দিন থেকে সুলাইমান নিজে মাছ ধরার জন্য যাচ্ছেন, ওই দিন থেকে আল্লাহর কুদরতে আগের চাইতেও 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি মাছ বাজা শুরু হয়ে গেছে। এভাবে করতে করতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর অতিক্রম করলেন। 1 বছর পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে জেলে আর কোনো কিছুর জানার বুঝার বাকি নাই। এবার জেলে তার স্ত্রীর সঙ্গে এবার একদিন আলাপ করতেছেন। জেলের একটা মেয়ে ছিল, ওই মেয়ে সম্পর্কে জেলে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করতেছেন। ওগো প্রাণের স্ত্রী, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়তেছেন, শোয়ার পরে
দুইজন শুয়ে শুয়ে একজন আর একজনকে বলতেছেন, দেখো তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। স্ত্রী বলতেছেন, কি বলো? জেলেটা কি বলতেছেন, আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে এই ছেলেটা সম্পর্কে তোমার কি মনে হয়? এই ছেলেটা ভালো না খারাপ? জেলের স্ত্রী বলতেছে, দেখেন এই ছেলেটাতে দেখতে শুনতে তো ভালোই মনে হচ্ছে, আমার কাছেও মনে হয় এই ছেলেটার চরিত্রের মধ্যে কোন রকম কালি থাকতে পারে না। ভালো কথা। এখন জেলের স্ত্রী বলতেছে, কেন, কি হয়েছে, কি বলতে চান? তা আসলে বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে, তোমার যে একটা মেয়ে আছে, তার মেয়ে আছে এটা কয় না। কারণ মহিলাদেরকে রাজি করা যদি অমত থাকে, রাজি করা যে কি কঠিন, যারা বিয়ে করছেন এরা বুঝবেন, ঠিক কিনা জোরে কর। তো এখন বলতেছে, দেখো তোমার যে মেয়েটা আছে এই মেয়েটার সম্পর্কে একটু কথা বলতে চাইছিলাম। বলেন, কি বলেন? তো আমার ইচ্ছা ছিল, এই যে ছেলেটা আছে এই ছেলেটাকে দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে, তোমার মেয়েটাকে আমার মনে হয় এই ছেলের সাথে যদি বিবাহ দিতে পারতাম, আমার মনে হয় তোমার মেয়েটা সুখী হয়ে যেত। স্ত্রীর সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠছে। না না, খবরদার, এই কথা কখনো মুখেই আনবা না। এই ছেলে যদি আসলেই ভালো হইতো তাহলে এর মানুষে মারছে কে? একটু আগে বলছে এর চরিত্রের মধ্যে কোনো কালি নাই, এখন বলতেছে যদি ভালোই হইতো তাহলে এর মানুষ মারলো কে? যুক্তি আছে না নাই? মহিলাদের সঙ্গে যুক্তি দিয়া পারা খুব কঠিন, ঠিক কিনা জোরে কর। তো যখন এই কথা বলছে, জেলে আর কোনো কথা বলে না, বলতেছে আমার মেয়েকে প্রয়োজনে কেটে টুকরা টুকরা করে পানির সাথে মিশিয়ে দিব, তারপরেও এই ছেলের কাছে বিবাহ দিব না। খবরদার, জিন্দিগিতে আর কোনোদিন এই কথা বলবা না। কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল। ওই দিন আর কোনো কথা নাই। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল। উসবুন বাদা উসবুইন, এক সপ্তাহ পরে এবার জেলে ওই দিন একটু মাছ বেশি পাইছে, কিছু মাছ বাজারে নিয়ে বিক্রি করে স্ত্রীর জন্য সুন্দর একখান শাড়ি কিনছে, কিছু মিষ্টি, কিছু ফল কিনে, যা স্ত্রী পছন্দ করে এগুলো কিনে বাড়িতে আনছে, এনে রাতের বেলা জনমের খাওয়ান খাওয়াইছে, কাপড়টা পরায়া দিছে, পরায়া দিয়া শুয়ে শুয়ে বলতেছে, দেখো একটা কথা বলতাম, যদি রাগ না করো। আপনারা বলেন, এক সপ্তাহ আগের রাত আর আজকের রাত কি সমান? জোরে কোন সমান? কারণ পেটের মধ্যে এখন পর্যন্ত মিষ্টি হজম হয় নাই, ঠিক কিনা জোরে কর। জেলের স্ত্রী বলতেছেন, দেখেন কি আসলে বলেন, তবে রাগের কথা বললেন না। জেলে বলতেছে, দেখো আসলে তো রাগেরই কথা, তুমি যদি রাগের দিকে না নাও। কি কথা? ওই যে এক সপ্তাহ আগে বলছিলাম ওই ছেলের কাছে যদি তোমার মেয়েটা বিবাহ দিতা তাহলে আমার মনে হয় মেয়েটা ভালোভাবে থাকতে পারতো, সুখী হতে পারতো। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে এবার মহিলা চিন্তা করতেছে, না আমার স্বামীর মনে হয় খুব আগ্রহ। এখন বলতেছে, দেখেন আপনার মেয়ে যদি আপনি ভাসায়া দেন আমার কি কিছু করার আছে? কি বোঝা যায়? রাজি কিনা? আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? জেলে আর এক দিক ফিরা কইতেছে, আলহামদুলিল্লাহ, ডবল আলহামদুলিল্লাহ। সব স্ত্রী রাজি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা ছেলের কাছে প্রস্তাব নিয়ে যাবেন। পরের দিন সকালবেলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জেলে যখন মাছ ধরার জন্য রওনা করলেন, মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে গেলেন, জামাই আর শ্বশুর দুইজন জাল ফেলে দিয়ে শ্বশুর এবার সুলাইমানকে বলতেছেন, ও বাবাজি, আপনার কাছে আমি আজকে জানতে চাই, আপনি আমার বাড়িতে দীর্ঘ 1 বছর পর্যন্ত কাটায় দিয়েছেন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করি, আপনি কি জানেন আমার বাড়িতে একটা মেয়ে আছে? পয়গম্বর সুলাইমান ডেকে বলতেছেন, না না না, 1 বছর অতিক্রম হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমি কোনোদিন আপনার মেয়েকে দেখি না। হযরত সুলাইমানকে এবার ছেলে ডেকে বলতেছেন, ও বাবাজি, আমার মেয়ের কোনো কাপড় চোপড় আপনি কি এই 1 বছরের মধ্যে বাইরে কোনোদিন শুকাতে দেখছেন কিনা? বলতেছে, না, তাও দেখি নাই। আমার মেয়ের কোনো কণ্ঠের আওয়াজ আপনি 1 বছরে শুনেছেন কিনা? বলতেছেন, তাও আমি 1 বছরের মধ্যে শুনি নাই। এবার ছেলেটিকে বলতেছেন, বাবাজি, আমরা গরিব হতে পারি, জেলে হতে পারি,
নিম্ন শ্রেণীর মানুষ হতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমানের হুকুম আমরা মানি। পয়গম্বর সুলাইমান বলেছেন মেয়েদেরকে পর্দা করানোর জন্য যেই দিন থেকে তার ঘোষণা আমরা শুনতে পেরেছি, ওই দিন থেকে আমাদের মেয়ে আমাদের স্ত্রীদেরকে পর্দা করানো শুরু করে দিয়েছি। আমাদের স্ত্রী মেয়েদের 1 বছরের মধ্যে আপনি কোনোদিন আমাদের স্ত্রীর কোনো আওয়াজ আপনি শুনতে পান নাই। আমাদের স্ত্রী নয়, আমাদের মেয়ের কোনো আওয়াজও আপনি শুনতে পান নাই। ও বাবাজি, আমরা গরিব হতে পারি, সব কিছু হতে পারে, কিন্তু পয়গম্বর সুলাইমানের হুকুম আমরা মানি। পয়গম্বর সুলাইমানের খোদার উপরে আমরা ঈমান এনেছি। বলতেছে আসলে কি বলতেছেন তা বলেন। এবার ছেলেটিকে বলতেছেন বাবাজি, আমার মনে হয়, আমার বড় মনে সাধ জেগেছে, আমার বাড়ির যে মেয়েটা আছে এই মেয়েটা আমি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, চুপ করে আছেন। জেলে মনে মনে ভাবতেছে ছেলে মনে হয় রাজি না, কারণ কোনো কথা বলতেছেন না, মুখটা মলিন করে আছেন। জেলে এবার ডেকে বলতেছেন বাবা, আপনি ভালো করে জানেন আমার 8টা 10টা জাল আছে, 5টা 7টা নৌকা আছে, একটা বাড়ি আছে, কিছু সংখ্যক জায়গা জমি আছে। আমরা বুড়া বুড়ি, আমাদের আর কোনো সন্তান নাই। আমরা মরে গেলে এই সব কিছুর মালিক তো আপনারাই হবেন। তাম পৃথিবীর বাদশাকে জালের লোভ দেখায়, চিন্তা করছেন? এবার জেলে বলতেছেন ও বাবাজি, আপনি যদি রাজি হয়ে যেতেন তাহলে আমি আর আমার সব কাজগুলো সমাধান করতে পারতাম, সম্পন্ন করতে পারতাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, কিছুক্ষণ চুপ করে বলতেছেন, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তোমার দয়ায় দীর্ঘদিন পরে, এতদিন পরে এখন আমি এই বাড়ির স্থায়ী একটা মালিকানা হচ্ছি। তাম পৃথিবীর বাদশাহ এখন হচ্ছেন, একটু প্রমোশন বাড়ছে কিনা, জোরে কোন বাড়ছে কিনা, কাজের লোক থেকে জামাই। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম, আমি এই বিয়ার মধ্যে রাজি। আপনারা বলবেন কি? আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন, জেলে দৌড় দিয়ে বাড়ির মধ্যে গিয়ে এবার তার স্ত্রীকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, আমাদের জামাই তো রাজি হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেল, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। দিন তারিখ ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। পরের দিন অলিমা অনুষ্ঠান, 1 দিন 2 দিন পরেই অলিমা অনুষ্ঠান। পরের দিন যখন জেলে আবার মাছ ধরার জন্য সকালবেলা সুলাইমানকে ডাক দিচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জেলের স্ত্রী বলতেছে, দেখো তুমি জাল্লা, জনমের জাল্লাই রয়ে গেল, এখন তো এই ছেলে আমাদের আর কাজের লোক নাই, এখন আমাদের জামাই, খোদার কসম আমি আজকে তোমাকে এর সঙ্গে একে নিতে দিব না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আর তাকে নিতে দিলেন না। ঘটনাক্রমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম না যাওয়ার কারণে ওই দিন জালের মধ্যে একটা মাছ উঠে না। দুপুরবেলা খালি হাতে ফিরে আসলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গেলেন না। পরের দিন জেলে বলতেছেন, দেখো তার স্ত্রীকে বলতেছেন, দেখো তোমার জামাইকে দিয়ে মাছ ধরাবো না, শুধুমাত্র তোমার জামাই যাবে, আমি মাছ ধরবো, আমি সব কিছু করব, শুধুমাত্র তোমার জামাই গিয়ে বসে থাকবে। বলতেছে ঠিক আছে তাই হোক। এদিকে ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি জিন নিয়ে গেছে, মনে আছে আপনাদের? যখন জিন নিয়ে গেছে, যখনই জিন নিয়ে গেছে, তো দেশ হলো মুসলমান মানুষের রাজত্ব কি জিনেরা চালাইতে পারে? জিনদের মেজাজ হলো প্রচন্ড গরম। কেউ যদি একটা মামলা নিয়ে আসে, যে মামলা নিয়ে আসে অর্থাৎ যে দোষী আর যে দোষী না, দুইজন কি জেলখানা ঢুকায় দেয়। হত্যা মামলা নিয়ে আসছে, যে বিচার দিছে, যার নামে বিচার দিছে, দুজনের কল্লা কাটা ফেলা। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশের ভিতরে, এখন মানুষ শুধু আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, এই পয়গম্বর সুলাইমানটা এমন হইল কেন? হয় সুলাইমানকে শেষ করে দাও, নতুবা আমাদেরকে সুলাইমান থেকে বাঁচাও। মানুষ এখন এইভাবে দোয়া করতেছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা জিন ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী, তার নাম হলো আফি বিন বারখিয়া। এই আফি বিন বারখিয়াকে আল্লাহ তাআলা মোট 7টা ইসমে আজম দান করেছিলেন। আর একটু আসতে বলেন, কয়টা?
60টা ইসমে আজম দান করেছিলেন। আফি বিন বারখিয়া এই 1 বছরে একবারও এই নকল সুলাইমানের দিকে তাকায় নাই। তো চিন্তা করতেছে আসলে দেখি এটার এই অবস্থা কেন। তো আস্তে আস্তে মাথাটা নিচু করে উপরের দিকে তাকায়, ভালো করে যখন তাকাইছে তো জিনে তো জিন চিনে কিনা, যখনই চিনতে পারছে এখন আফি বিন বারখিয়া ও বলতেছে যে এখন ওরে ধরো না, এই কথা বলেই হাত বাড়া দিছে। তো ও বুঝতে পারছে, এই দুষ্ট জিন বুঝতে পারছে আমার আর রক্ষা নাই, সঙ্গে সঙ্গে দিছে দৌড়। আফি বিন বারখিয়াও তার সমস্ত শক্তি দিয়া সামনের দিকে ওকে ধরার জন্য আসতেছেন, একেবারে ধরবে ভাব। ও সামনের দিকে আস্তে আস্তে করে ছোট হচ্ছে, ছোট হইতে হইতে এখন বুঝতে পারছে ওরা রক্ষা নাই, একেবারে বাতাসের সাথে মিশে গেছে। যখনই বাতাসের সাথে মিশে গেছে তার হাতে যে আংটিটা ছিল অমনি আংটিটা টপ করে একটা নদীর মধ্যে পড়ে গেছে। বন্ধুরা আমার, আংটিটা যখন নদীর মধ্যে পড়ে গেছে অমনি আংটিটা নদীর মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ দেখতেছে, সুন্দর একটা আংটি, সুন্দর একটা কি যেন নদীর মধ্যে নিচের দিকে যাচ্ছে। মাছটা আহার মনে করে দ্রুত করে গিয়ে আংটিটা খেয়ে ফেলেছে। আংটিটা খাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সব মাছগুলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যেমনি করে সব তাবে হয়ে যেত, সমস্ত মাছগুলো ওই মাছের পিছনে ছোটা শুরু করছে। সব মাছগুলো শুরু করছে ছুটতেছে। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যখন মাছ ধরতে আসলেন, মাছ ধরতে আসে জাল ফেলে জামাই শ্বশুর দুইজন বসে বসে কথা বলতেছেন। হঠাৎ করে এই বিশাল মাছটা, যেই মাছটা আংটি খেয়েছে ওই মাছটা সঙ্গে সঙ্গে জালের মধ্যে লেগে গেছে। জালের মধ্যে মাছ যখন ওইটা লাগছে আরো মাছ আছে না নাই। হঠাৎ করে তাকায় দেখতেছে, দূর থেকে লক্ষ্য করে দেখতেছে জাল শুদ্ধ, জাল সহ তাদের নৌকা সহ সব কিছু একেবারে টেনে নিয়ে নদীর মধ্যে চলে যাচ্ছে। জেলে দ্রুত করে মাছ উঠানোর জন্য জাল যখন টানতেছে এবার দেখতেছে জালে এত বেশি পরিমাণ মাছ উঠছে, যদি সম্পূর্ণ জাল নৌকার মধ্যে উঠায় নৌকা পানিতে ভাসবে না, ডুবে যাবে। তাড়াতাড়ি করে পানি থেকে উঠে মাটির উপরে এসে জাল যখন উঠানো শুরু করছে অমনি দেখতেছে সমস্ত জাল উঠানোর পরে দেখতেছে সমুদ্র থেকে মাছগুলো লাফায়া লাফায়া জমিনের মধ্যে চলে আসতেছে। সব মাছগুলো নিয়ে জেলে যখন তার বাড়ির মধ্যে উপস্থিত হলেন, জেলের স্ত্রী কয় এই ছেলের কাছে মেয়ে বিয়া দিলে এত বেশি মাছ পাওয়া যায়, পরের দিন যদি বুঝতাম 6 মাস আগে বিয়া দিয়া দিতাম। যে একটু আগে বিয়াই দিতে চায় না, এখন কয় মাস আগে দিতে চায়, দেখবেন পরে আবার কি হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরলেন, মাছ নিয়ে এবার কিছু মাছ পরের দিন অনুষ্ঠানের জন্য রেখে দিলেন, আর কিছু মাছ বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য, আর একটা মাছ ওই দিন দুপুরে খাওয়ার জন্য রাখলেন। বুদ্ধি করে বলেন তো এই মাছটা কোন মাছ? জোরে কোন মাছ? আলহামদুলিল্লাহ, আপনারা দেখা যায় বুঝেন। শেষ করে দিব একটু, 5 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। শেষ করে তাহলে বুঝবেন, আলোচনাটা শেষ করলেই বুঝবেন যে অহংকার করলে কি হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুরের সঙ্গে বাজারে চলে গেলেন। তার শ্বশুর গুনে গুনে 1 বছরে যত টাকা হয়েছে সব দিলেন, বাজার করলেন, আর ওই দিন দুপুরে ওই মাছটা রেখে দিলেন। জেলের স্ত্রী তার মেয়েকে বলতেছেন, মা তোমাকে দিয়ে আমি কাজ করানো আমার উদ্দেশ্য নাই, কারণ তার কালকে হচ্ছে তোমার বিয়া, তোমাকে দিয়ে আমি কাজ করাতে চাই না, কিন্তু তারপরেও তুমি যে আমার আজকে যে তুমি দেখতেছো আমার বাড়িতে অনেক কাজ, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি তোমাকে এখন হেল্প করতে পারবো না, তুমি মেহেরবানি করে মাছটা কুটো, তুমি শুধুমাত্র কেটে টুকরা টুকরা করে ধুয়ে তাড়াতাড়ি আনো, আমি রান্না বসায় দিব। এই কথা বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিকে চলে গেলেন। মা কাজ করতেছেন, মেয়েটা যখন মাছটা জবাই করলেন, অমনি যখন মাছের পেট ফাড়লেন, হঠাৎ করে তাকায় দেখতেছে এত সুন্দর একটা আংটি মাছের পেট থেকে বেরিয়ে এসেছে। আংটিটা আসার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা মনে হয় পূর্ণিমার আলো এসে গেছে। ঘরটা যখন আলোকিত হয়ে গেল, মেয়েটা মনে মনে ভাবলো, আহারে আমি যেহেতু পর্দা করি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে এই সুন্দর আংটিটা দান করেছেন। এই আংটিটা দান করার কারণে
আমি যেহেতু কখনো বাজারে যেতে পারি না, এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমাকে এটা দান করেছেন। এই কথা ভেবে সুন্দর করে একটা কাপড় দিয়ে পেঁচা রেখে দিছে। পরের দিন বাসর ঘরে যখন দিবে, যাই হোক পরের দিন সবাই আসলো, মেহমান এসে চলে গেল। রাতের বেলা যখন বাসর ঘর হবে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাসর ঘরে দেয়া হলো, বাসর ঘরে দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসর ঘরের মধ্যে বসে তার স্ত্রীকে বলতেছেন, দেখো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তবে তোমার কাছে আমি জানতে চাই দুনিয়ার মধ্যে তোমার কি কোনো আশা ছিল কিনা। মেয়েটা বলতেছে, দেখেন আজকে এই প্রসঙ্গ না আনাই ভালো। তার মানে কি বোঝায়? আশা আছে, ঠিক কিনা বলেন? কারণ আশা যদি নাই থাকতো তাহলে বলতো নাই। যখন বলছে যে দেখেন আজকে এই প্রসঙ্গ আনা ঠিক না, তাহলে বোঝা যায় কি আছে, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কেন, কি বলো? স্ত্রী বলতেছেন, দেখেন আজকে এই কথা যদি আমি বলি আপনি কষ্ট পাবেন। বলতেছেন, না তারপরে তুমি বলো। মেয়েটা বলতেছেন, স্ত্রী বলতেছেন, দেখেন আমার জীবনে একটা শখ ছিল, ইচ্ছা ছিল যে আমি পয়গম্বর সুলাইমানের খাদেমা হয়ে যাব। আর একটু আসতে কম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কেন তোমার এই আশা কেন হলো? যদি তুমি তার স্ত্রী হতে পারতে তাহলে তো তুমি তামাম বিশ্বের সবচেয়ে দামি দামি বিছানার মধ্যে তুমি ঘুমাইতে পারতে, সবচাইতে দামি পোশাকগুলো তুমি পরতে পারতে, তোমার চারপাশে তোমার দাস দাসীরা ঘুরতো, তোমার কোনো কাজ করতে হতো না, এমনকি তোমার কোনো কিছুর অভাব থাকতো না। এই আশাই তো। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, না না না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হওয়ার জন্য আমি এই আশা করি নাই যে তার স্ত্রী হতে পারলে এগুলো পাবো, এই আশায় আমি এই আশাটা করি নাই। বলে, কি জন্য আশা করেছিলেন? স্ত্রী বলতেছেন, দেখেন আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ছোটবেলা থেকেই বড় ভালোবাসি। আমি নিয়ত করেছিলাম আমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারি, পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারলে যখন তার স্ত্রী হতাম, তিনি যখন সারাদিন বাইরে কাজ করে বাড়িতে আসতেন, রাতের বেলা তার পাও ধুয়ে দিতাম, মাথাটা টেপে টেপে তাকে ঘুম পড়ায় দিতাম, ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দিতাম, তাকে সব সময় আমি সুন্দর করে গোসল করা পরিষ্কার করে রাখতাম, সুন্দর আতর লাগায় দিতাম। আর কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের জন্য কোনো যদি ওসিলা না পায়, রব্বুল আলামিনকে ডেকে বলবো, মালিক, ও পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন তোমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খাদেমা ছিলাম। আল্লাহ এই উসিলা আমারে মাফ করে দাও, শুধুমাত্র এটাই আশা করেছিলাম। এবার স্বামী বলতেছেন, দেখো দুনিয়াতে কেউ আশা করলে যদি নাও পায় তাহলে তো আখেরাতে পায়। স্ত্রী বলতেছেন, দেখেন আমি তো আগেই বলছি আপনি কষ্ট করবেন, আপনি কষ্ট পাবেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না ঠিক আছে, তাহলে আমি আর কষ্ট পেলাম না। তো তুমি এই জন্যই চেয়েছিল? বলে, হ্যাঁ, শুধু এই জন্য নয়, আজ থেকে 1 বছর আগে আমার মা শুধু আমাকে বলেছিলেন, পয়গম্বর সুলাইমানের স্ত্রীর কথা বলেছিলেন, সেই দিন থেকে আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছি। 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম, রব্বুল আলামিন তুমি আমাকে পয়গম্বর সুলাইমানের খাদেমা বানায় দাও। এইভাবে করে কাঁদতাম। তো যাই হোক, আমার জীবনে তো হলো না, আপনি হলেন আমার সুলাইমান। আল্লাহু আকবার বলবেন না? আপনি হচ্ছে আমার সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এখনো কোনো কথা বলতেছেন না। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, দেখো কেউ দুনিয়াতে না চাইলেও না পাইলে আখেরাতে পাবে। তো সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীকে একেবারে কাছাকাছি যখন ডাকলেন, একেবারে একান্ত মিলিত হবেন, ঠিক এমন সময় তার স্ত্রী বলতেছেন, দেখেন আমার জীবনটাকে আপনার কাছে সঁপে দেওয়ার আগে ছোট্ট একটা হাদিয়া। বলে, কি হাদিয়া? বলতে, হাদিয়াটা আমি আপনাকে পরায়া দিব, শর্ত হলো আপনি চক্ষু বন্ধ করবেন। চক্ষু বন্ধ করলে বলেন হাতটা বাড়ায় দেন। হাতটা যখন বাড়া দিলেন, অমনি সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে আংটিটা পরায় দিয়েছেন। যখনই আংটিটা পরায় দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম চোখটা মেলে আংটিটা দেখে চিনছে কিনা, যেরকম চিনছে কিনা। যখনই চিনতে পারছেন, কিছুই বুঝে উঠতে পারতেছেন না, তাকায়া সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে পড়ে গেছেন। মানে না বুঝতে পেরে বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বেহুশ যাওয়ার পরে তার স্ত্রী মাথায় পানি দিলেন, হুশ আসলো, জ্ঞান ফিরল। ফিরার পরে বলতেছেন, উঠেই বলতেছেন, কই আংটিটা দাও। এতক্ষণে আংটিটা খুলে নিয়ে গেছে।
বলতেছে দেখেন আপনি আংটিটা দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে পড়ছেন, আপনাকে আর কি দেব? না, এটা দেয়া যাবে না। বলতেছে না, তুমি দেও। এমনভাবে বলতেছে যে না দিয়ে আর পারলেন না, আবারও দিছে। ঠিক আবার দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও বেহুশ হয়ে পড়ছে। ইবনু জারির আত-তাবারি তাফসীরে তাবারির মধ্যে লিখেছেন যে যখন এইভাবে করতে করতে 3 বার যখন দিলেন, 3 বার তিনি বেহুশ হয়ে পড়লেন। সর্বশেষ 3য় বার বেহুশ হয়ে যাওয়ার পরে এখন আংটি দিলে বেহুশ হয়ে যান, আংটি না দিলে আরো অস্থির হয়ে যান। দ্রুত করে বেহুশ হয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বাবা মার কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, আংটি দিলে বেহুশ হয়ে যায়, আংটি না দিলে আরো বেশি ছটফট করতে থাকে। মা বলতেছে, আমার কাছে কি কস, তোর বাপের কাছে কহ। আগেই কইছিলাম এই পোলার কাছে মাইয়া দিব না। চিন্তা করছেন মহিলারা এই সোজা, আবার এই এমন বেকার বেকা, সোজা করা বড় কঠিন, ঠিক কিনা জোরে কর। তো যাই হোক, যখন এই কথা বললেন, এখন স্বামী বলতেছে, দেখো আমার কি সব দোষ, তুমিই তো 6 মাস আগে বিয়া দিতে চাইছিলা। তো যাই হোক, স্বামী স্ত্রী দুইজন, শ্বশুর শাশুড়ি দুইজন সামনে যখন বাসর করে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম লজ্জায় একেবারে মাটির সাথে মিশে গেছেন। এখন বলতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরে আসলেন, উঠা তাকায়া দেখা কোনো কথাই বলতেছেন না, লজ্জায় চুপ করে আছেন। মহিলাটাকে বলতেছেন, বাবা, আংটি মাছের পেটে ছিল, এটা কি কোনো ভালো জিনিস? মাছের পেটে মাছ আংটি, এটা কি কোনোদিন ভালো হইতে পারে? আগামীকালকে বড় ওজা এনে, ফকির এনে সুন্দর করে ঝাড় ফুঁক দেওয়া, এরপরে আপনাকে আংটি পরায় দিলে আপনি আর বেহুশ হবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না না, আর বেহুশ হতে হবে না, এবার আমাকে আংটি দেন, আমি আর বেহুশ হব না, আর কোনো সমস্যা হবে না। শ্বশুর শাশুড়ি চলে গেলেন। স্ত্রী বলতেছেন, আমার তো ইচ্ছা ছিল আংটিটা আপনাকে পরায়া দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে দাও। আংটিটা পরায় দিলেন। আংটি পরানোর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করার জন্য স্ত্রী স্বামী দুইজন দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পয়গম্বর সুলাইমান হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো পৃথিবীর মালিক, আমি কিছুই বুঝতে পারলাম না। আংটিটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 1 বছর থেকে এখন পর্যন্ত সব কথাগুলো মনে পড়ে গেছে, সব তথ্য তার বোঝা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস, মনে আছে না? শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস। এই কথা বলার কারণে 1টা বছর তুমি আমাকে ঘুরায়া জেলের বাড়ির কাজের লোক বানায়া 1 বছর পরে বাদশাহী চালানোর জন্য, রাজত্ব চালানোর জন্য যে আংটি দিয়েছিলা, সেই আংটিটা আবার ওই জেলের মেয়ের হাতে তুমি ফিরাইয়া দিলা। মোনাজাত শেষ হয়ে গেল। স্ত্রী ডেকে বলতেছে, স্বামী আপনি কি মোনাজাত করলেন, কিছুই তো বুঝলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী রে, তুই বড় নেককারের স্ত্রী, তোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। প্রাণের স্ত্রী রে, আমি পয়গম্বর সুলাইমান তোর দোয়ার কারণে, তোর দোয়ার কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত, সিংহাসনটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট হয়ে গেছে। আরে স্ত্রী রে, তোকে বড় ভালোবাসবো রে স্ত্রী, তোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। দীর্ঘ 1টি বছর পর্যন্ত তুই রাতের বেলা যে চোখের পানি ফেলে ফেলে কাঁদতি আর ডেকে ডেকে আল্লাহর কাছে বলতি, তোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আরে স্ত্রী রে, যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হওয়ার জন্য তুই দোয়া করেছিলি রে স্ত্রী, আমি হলাম তোর সেই পয়গম্বর সুলাইমান। তাহলে চিন্তা করেন, অহংকার যদি কারো ভিতরে থাকে, এই ব্যক্তি কখনো উপরে উঠতে পারবে? জান্নাত লাভ করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের থেকে শুধুমাত্র এতটুকু শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনটাকে অহংকার মুক্ত করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين